ওয়ানডে খেলেছেন 8টি, আন্তর্জাতিক টি-20তে অভিষেকই হয়নি, নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফরের। নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়া প্রিমিয়ার লিগে IPL দল পেলেন এই রহস্য স্পিনার। 8 ওয়ানডেতে 4.30 ইকোনমিতে 12 উইকেট শিকার গজনফরের। এর মধ্যে এ মাসে শারজায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 26 রানে 6 উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন 18 বছর বয়সী এই তরুণ স্পিনার। তার গর্ণী বৈচিত্র্য রীতিমতো খাবি খেয়েছিলেন শান্ত মিরাজরা। রশিদ খান, মুজিবুর রহমান, নূর আহমেদের পর আফগানদের যেন আরেক নতুন প্রতিভা। এই বছরের 7 মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গজনফরের। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের রাডারে এই তরুণ স্পিনার। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL রংপুর রাইডার্স তাকে দলে বেরিয়েছে। বাংলাদেশের বিপক্ষে জাদু দেখানোর পর IPL-এ তার প্রতি দলগুলোর আকর্ষণ থাকবে বলে ধারণা করা হচ্ছিল। সে ধারণাই সত্যি হলো। 2025 IPL-এর মেগা নিলামে বেঙ্গালুরু, মুম্বাই, KKR-এর মধ্যে কাড়াকাড়ি পড়ে যায় গজনফরকে নিয়ে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতার মধ্যে লড়াই জিতল মুম্বাই। 4,80,00,000 রুপিতে তাকে দলে নিয়েছে IPL-এর সবচেয়ে সফল দলটি। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার গজনফর উঠে এসেছে টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার, কিন্তু বল ঘোরানোর দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার, কিন্তু ক্যারম, স্ট্রেইট আর্ম ডেলিভারি, লো স্পিন অনেক ভেরিয়েশন আছে গজনফরের ঝুলিতে।